এর আজকে আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ শুরু করব। তো আমার এখানে আপনারা আবার এটা দেখেন না যে গিগ কি আর হলো কাজ কি। আমি ইচ্ছা করেই এই গিগটা ওঠানোর জন্য এটা ট্রিক্স খাটাইয়ে আমার পিক্সেলের গিগটা দিয়ে কাস্টম অফার না পাঠিয়ে আমি আমার মার্চেন্ট সেন্টার গিগটা যেহেতু নতুন পাবলিশ করছি এই গিগটা দিয়ে একটা অর্ডার নিলাম। যখন এই গিগে কয়েকটা অর্ডার আসবে তখন অটোমেটিক্যালি আমার গিগটা র্যাঙ্ক করবে। আপনারা চাইলে কোনো গিগ যদি র্যাঙ্ক করাতে চান তাহলে এই টিক্সটাও খাটাতে পারেন যখন কাস্টমারটা পাঠাবেন সেক্ষেত্রে। যাক, আমার এখানে প্রজেক্টে কাজ আছে যে ইউনিভার্সাল অ্যানালাইটিক্স, এরপরে হলো গুগল অ্যানালাইটিক্স 4, গুগল অ্যাডস কনভার্সন এবং ফেসবুক পিক্সেল। আমরা প্রথম পিক্সেল দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা বাকিগুলো করবো। প্রথম ফেসবুক পিক্সেল, তারপরে গুগল অ্যাডস কনভার্সন, এরপরে জিএ ইউনিভার্সাল অ্যানালাইটিক্স অথবা জিএ4 যে কোনো একটা শুরু করবো, তারপর শেষ করবো আমরা। তো আজকে আমরা প্রথমটা শুরু করি পিক্সেল সেট আপ, অর্থাৎ আমার ক্লায়েন্টের পেজে যদি একটু যাই, এই হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজই ট্র্যাক করবো। তবে আমার এই প্রজেক্টটা আবার বলেন যে এতগুলো কাজ মাত্র আবার $60 কী জন্য নেওয়া, এই যে $60 কী জন্য। তা আমি ক্লায়েন্টের পেজটা যখন দেখছি তখন দেখছি যে ই কমার্স না, আমার ওই যে অ্যাড টু কার্ট, এরপর প্রোডাক্ট ভিউ, আপনার ইনিশিয়াল চেক আউট বলেন, আপনার আরও আদার্স ই কমার্সের যে ট্র্যাকিংগুলো থাকে, কাস্টম ভেরিয়েবল তৈরি করা বলেন, এগুলো প্রয়োজন হবে না বিধায় আমি এটা কম ডলার নিয়েছি, যাতে করে আবার ক্লায়েন্ট ফসকায় না যায় যে চাইলাম $100 বা $150, ক্লায়েন্ট কাজটা দিলেন না। সেখানে দেখলাম যে কাজও সহজ, শুধুমাত্র পিএসভু। দেখেন এই সাইটটা কিন্তু ই কমার্স সাইট না, ঠিক আছে। আমি আরও দেখাই আপনাদের, এই যে ক্লায়েন্টের নর্মাল একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট না, সুতরাং কাজ অনেক সহজ। তো এই ক্লায়েন্টের পেজ আছে কতগুলো দেখেন, এখানে আছে এটা তো হোম পেজ, স্টার্ট, অ্যাবাউট, এটা আবার স্প্যানিশ ভাষায় লেখা, আবার জার্মানি কিন্তু ল্যাঙ্গুয়েজটা হলো স্প্যানিশ। আমি ব্যাকএন্ডে ঢুকে দেখছিলাম ওয়ার্ডপ্রেসে, দেখি স্প্যানিশ ভাষা, পরে আমি ইংলিশ করে নিয়েছি। ক্লায়েন্টে বললাম আমি স্প্যানিশ আমার বুঝতে সমস্যা আছে, আমি ভাষাটাকে একটু চেঞ্জ করে নিলাম, ইংলিশ করে নিলাম, কাজ শেষ হলে আবার ভাষাটা কনভার্ট করে দিয়ে দেবো। ক্লায়েন্ট বললো আচ্ছা ঠিক আছে, পরে আমি ইংলিশ করে নিলাম। তারপর আপনারা এখান থেকেও ইংলিশ করে নিতে পারবেন, ঠিক আছে। এই যে স্প্যানিশ ছিল, এই যে ক্লায়েন্টের এই যে স্প্যানিশ ভাষা, ঠিক আছে। আমি ব্যাকএন্ডেও ইংলিশ করে নিয়েছি, আপনারা এখান থেকেও চাইলে এই যে এক্সটেনশনের মাধ্যমে ইংলিশ করে নিতে পারেন। তো আচ্ছা, এখানে আছে হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস, ক্লায়েন্ট এরিয়া, কন্ট্যাক্ট। তবে সার্ভিসের ভিতরে আরও কয়েকটা পেজ আছে, ঠিক আছে, যেগুলো আমি কাজ করতে করতে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমরা শুরু করি আমাদের আজকের কাজ। আমরা শুরু করবো কি দিয়ে, ফেসবুক পিক্সেল দিয়ে। আমাদের ফাইবার লাইভ প্রজেক্টের এটা পার্ট 1 হবে, ঠিক আছে। এরপরে গুগল হবে পার্ট 2, দেন পার্ট 3 বা পার্ট 4, এভাবে 3 দিয়ে শেষ করে দিতে পারে বা আলাদা আলাদা করতে পারি আপনাদের বোঝার সুবিধাতে। দেখি শেষ পর্যন্ত কি হয়। তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যাই, যে আমরা দেখি তার কোনো পিক্সেল আছে কি না। আমি যদিও দেখছি যে তার একটা পিক্সেল আছে, শুধু পিক্সেল বসানো আছে, নাম লেখা আছে, আর কিচ্ছু করা নেই, কোনো এখানে ট্র্যাকিং করা নেই। তাই এখন পিক্সেলটাও লাল বাতি জ্বলে আছে। এখন আমরা পিক্সেলটা আনএবল করবো। আমরা ইভেন্ট ম্যানেজারে গেলাম, যে দেখেন এখানে কোনো ডাটা নাই, অর্থাৎ কোনো কিছুই ট্র্যাকিং করা নাই। যদিও এই নিউটা ছিল না, আমি এটা একটু রিনেম করে নিয়েছি যাতে ক্লায়েন্ট বসে যে না তার আগের কাজ নতুন কাজ। আচ্ছা, আমরা এটা সেটা শুরু করলাম। আমরা এখানে ম্যানুয়াল কোডটা নিব, এই যে কোডটাকে আমরা কপি করব। কপি করে আমরা ট্যাগ ম্যানেজারের বেস পিক্সেলে বসাবো, অর্থাৎ আমরা বেস পিক্সেলের সেট আপ করবো। প্রথমে আমরা ট্যাগ নিই, আমরা এখানে একটা ট্যাগের নাম দেবো কি, এটা আমাদের ফেসবুকের বেস পিক্সেল, পিএফবি বেস পিক্সেল। আচ্ছা, এখন আমরা যে কোডটা কপি করলাম সেই কোডটা বসাবো। এখন আমরা কাস্টমাইজ টেবিল, যেহেতু গুগলে আলাদাভাবে ফেসবুকের জন্য কোনো কিছু করা নাই, কাস্টমাইজ টেবিলটা পেস্ট করলাম। এবার আমরা টিকার করব কি, অল পেজের জন্য, যেহেতু এটা বেস পিক্সেল, তো অল পেজে দিয়ে আমরা সেভ করব। ওকে, আমাদের বেস পিক্সেলটা সেট হয়ে গেলে এটা আমরা একটা সাবমিট দিয়ে দিই, অর্থাৎ সেভ করে নিই বেস পিক্সেলটা। আমরা এখানে একটা নাম দিতে পারি, ওকে, বেস পিক্সেল। আচ্ছা,
এরপর আমরা পরবর্তী কাজ করব। পিক্সেলটা ফায়ার করছে, তার মানে আমাদের বসানো ঠিকঠাকভাবে হয়েছে। এবার দেখি এটা আনেবল হয় কিনা। ঠিক আছে, আমরা একটা রিফ্রেশ দিই। হ্যাঁ, দেখেন আমাদের পিক্সেলটা আনেবল হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এটা আমাদের যেমন ওই যে জেন্ডার, এজ, মেইল এগুলো যাতে অটো ট্র্যাক হয়, এর জন্য আমরা এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দেব। ওকে, যদি এই টিক চিহ্নটা না দিই তাহলে এই ডাটাগুলো আবার নেবে না। আচ্ছা, এবার আমরা পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলো একটা একটা করে ট্র্যাক করব। তো আমরা পরবর্তী পেজের জন্য নতুন করে আরেকটি ট্যাগ নিই। আমাদের পরবর্তী পেজের জন্য অ্যাবাউট দিলাম, যেহেতু পরবর্তী পেজ ছিল অ্যাবাউট মি। সেখানে আমরা কাস্টমাইজ টিমেল নেব। কাস্টমাইজ টিমেলগুলো আমার অলরেডি কপি করে করে নিয়ে একটা ওয়ার্ড ফাইলে রাখা আছে। তো আপনারা চাইলে কাজের সুবিধার্থে এভাবে রেখে দিতে পারেন, তাহলে বারবার আর আপনার নেওয়া লাগবে না। আচ্ছা, আমরা এখানে নাম দিই। এখানে নামটা যেভাবে দিব সেভাবেই শো করবে ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে এখানে। ওকে, ক্লায়েন্টের যেভাবে, যেহেতু ওই স্প্যানিশ ভাষা লিখে আছে, ওর ওইভাবেই নামটা দিয়ে দিলাম যাতে করে ওর বুঝতে সুবিধা হয়। ইংলিশ আর আমরা দিলাম না, দিয়ে আমরা এটা নির্দিষ্ট পেজের জন্য, তখন তো অল্প পেজ ছিলাম। এখন আমরা কি ট্রিগার হবে শুধুমাত্র ওই যে অ্যাবাউট মি পেজের জন্যই। আমরা নাম দিই ট্রিগারের অ্যাবাউট মি, এরপরে পেজ ভিউ, এবার নির্দিষ্ট পেজ ইউআরএল দেবো, দিয়ে আমরা অ্যাবাউট মি পেজ ইউআরএলটা এখানে বসিয়ে দেব, যেটা আমরা কপি করব দুই পাশে স্ল্যাশ সহ। তার মানে দুই পাশে স্ল্যাশ সহ কপি করার মানে হলো সামনে পেছনে আমি উভয়ই বোঝাচ্ছি। ঠিক আছে, এটাকে সেভ দেব। আচ্ছা, এভাবে এরপরে আছে আমাদের সার্ভিস। দেখেন এখানে আর কিছু নাই, মেবি এই পেজে দেখি কিছু আছে কি না। না, এই পেজে আর ট্র্যাক করার মতন কিছু নাই। তাহলে আমরা এখন পরবর্তী পেজের জন্য নতুন একটা ট্যাগ আমাদের কি এবার সার্ভিস পেজে অনেকগুলো ডাটা আছে। ঠিক আছে, এখানে একটা একটা করে এই একই রকমভাবে, যেহেতু এগুলো শুধু পেজ ভিউ, কারণ আগেই বলছে এটা ই কমার্স না, অর্থাৎ এই একই কোডটা আমি বারবার কপি পেস্ট দিয়ে শুধু রিনেম করব নামটা। আমরা সার্ভিস পেজের জন্য করছি এখন এফবি আমাদের সার্ভিস, বললাম যে সার্ভিস পেজটাকে আমরা এটা ট্র্যাক করবো। এবার সার্ভিস পেজের জন্য কী আছে সেগুলো আবার আলাদা আলাদাভাবে নাম দেব। কাস্টমাইজ টিমেল নিয়ে আমরা এই কোডটা কপি করলাম, এবার এটাকে পেস্ট করে আমরা এখানে কী নাম দেবো, ওই ক্লায়েন্টের পেজের যেভাবে নামটা দিয়েছে আমরা ওইভাবেই স্প্যানিশ ভাষার ওই নামটাই দিয়ে দেব, যাতে করে ক্লায়েন্টের ডাটাগুলো দেখতে সুবিধা হয়। যেহেতু ইংলিশ ভাষায় না করে ওর স্প্যানিশ ভাষায় রাখছে, তো আমরা ওই একই সেম ভাষা দিয়ে দিলাম। আমরা এটা একটা ট্রিগার নিই, এটাও একই নাম দেবো আমরা এফবি সার্ভিস। সেটা ফেসবুক, যেহেতু ই-কমার্স না ফেসবুক আগেই বলেছি পেজ ইউআরএল। এবার আমরা সার্ভিস পেজের ইউআরএলটা বসিয়ে দেবো, ইউআরএলটা না ইউআরআইটা। সেভ দিলাম, ওকে সেভ। আচ্ছা, এবার প্রত্যেকটা কিন্তু একই রকম। দেখি সার্ভিস পেজের ভিতরে দেখেন কী কী আছে। যদি আমি এইভাবে ট্র্যাক করি তাহলে হয়তো অনেক টাইম লেগে যাবে, দেখি। আচ্ছা, এখানে দুইটা আছে, একটা 16 উইক আর একটা 90 ডেজ। আমরা প্রথমে 16 উইকটা যাই। 16 উইকের জন্য আলাদাটা ইউআরআই আসছে, তাহলে আমরা এই পেজটাকেও ট্র্যাক করতে পারি। এখানে আরটা আছে 90 ডেজ, এর ভিতরে ওর পেমেন্ট গেটওয়েটা আছে মেবি, আলাদা ইউআরআই দুইটার জন্য। দেখে নিলাম যে সেম ইউআরআই আবার আসে কিনা।
দুইটাই দেখলাম না আলাদা আলাদা ইউআরআই হিট করছে। ঠিক আছে, আমরা প্রথমে তাহলে 16 উইকটা নিই। নতুন একটা ওই একই কোডটা আমরা নিয়ে নিই, বারবার বলছি জাস্ট শুধু আমি নামটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ যে পেজটাকে আমরা ট্র্যাক করবো শুধু ওই পেজের নামটা দেবো কোডের ভিতরে। আচ্ছা, এইভাবে অনেকগুলো পেজ তো এক একটা করে কাস্টমাইজ স্টেটমেন্টটা যাক এক এক করে ট্র্যাক করতে গেলে অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আমি একটু ফাস্ট করে দিই ভিডিওটা, সব একই রকম প্রসিডিওর, জাস্ট কোডটা নেবেন, রিনেম করবেন পেজ অনুযায়ী। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু ফাস্ট করে ভিডিওটা। আচ্ছা, তাহলে আমরা ডাটাটা ফাস্ট করে দিয়েছি আমাদের ভিডিওটা, নয়তো এখানে অনেকগুলো পেজ তো ট্র্যাক করতে করতে অনেক টাইম লেগে যাবে। অলমোস্ট টাইম লেগে গেছিলো, আমি পরে ভিডিওটা আবার এডিট করছি, অলমোস্ট প্রায় 40 মিনিট লেগে গেছিলো, কারণ আমি প্রত্যেকটা পেজ খুঁজে খুঁজে নিয়ে আসতে তো একটা একটা করে, এই জন্য টাইম লাগছে। তো এখানে আমরা প্রত্যেকটা পেজ যেখানে যতগুলো পেজ আছে ওই পেজের ইউআরআই অনুযায়ী আমরা জাস্ট কোডের ভিতরে ওই ইউআরআই নামটা এডিট করে দেবো, যাতে করে ক্লায়েন্ট ওর পিক্সেলের ভিতরে ডাটাটা দেখতেও সুবিধা হয় যে এই নামেই এই পেজটা ভিউ হয়েছে। এখন অলরেডি এখানে অনেক টাইম ছিল, আমি এখানে প্রায় বলি কি 15x ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, তার কারণে অনেক দ্রুত আসছে। অলরেডি আমরা পেমেন্ট পেজ পর্যন্ত চলে গেছি, আমাদের যে 90 ডেজের ভিতরে যে পেমেন্ট পেজটা ছিল, এই যে পেমেন্ট পেজের এখানে ক্লায়েন্ট অলরেডি এটা পারচেস করে রাখছিল, আমি অ্যাডমিন পেজে আছি তো, যার ফলে ও আবার এটা লগ আউট করেনি, তার কারণে ডাটাটা থেকেই গেছে। আর এই ডাটাটা থাকার কারণে আমার পেমেন্ট পেজটা ট্র্যাক করতে সুবিধা হয়েছে, না থাকলে আমার জন্য একটু অসুবিধা হয়ে যেত, তাহলে আমার একটা পারচেস করা লাগতো বা একটা কুপন তৈরি করা লাগতো। এটা আমার সাইটে না, কুপন তৈরি করা তো ঝামেলা, মানে কার্ড দিয়ে পেমেন্ট করে নেওয়া লাগতো, অথবা ক্লায়েন্টকে বলা লাগতো যে তোমার পেমেন্ট পেজের ইউআরআইটা দাও। তো আমাদের অলমোস্ট প্রায় শেষ, জাস্ট আমরা লাস্ট পেজটা ট্র্যাক করছি, ক্লায়েন্ট এরিয়া পেজটা, মানে এই কন্ট্যাক্ট পেজের আগেরটা ক্লায়েন্ট এরিয়া পেজটা। এরপরে আমাদের আর একটা পেজ আছে, এই কন্ট্যাক্ট পেজ, আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটাও ট্র্যাক শেষ হয়ে গেল। আমাদের যতগুলো পেজ ছিল আমি খুঁজে খুঁজে যা পেজ পাইছি সবগুলো পেজই ট্র্যাক করছি, একটাও বাদ রেখে নিয়েছি। আমাদের দেখেন অনেকগুলো পেজ এখানে আমরা ট্র্যাক করছি, অলমোস্ট শেষ, আমরা এটা পাবলিশ করে দিলাম। আমাদের সবগুলো যে ট্রিগার আমরা করলাম, ট্রিগারগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখন অলরেডি শেষ, এবার আমরা প্রেসে যাব যে আমাদের ট্রিগারগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, অর্থাৎ আমরা যে ট্র্যাকিংগুলো সেট করলাম এগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখার জন্য কি আমাদের প্রিভিউ করতে হবে। আমরা প্রিভিউতে ক্লিক করলাম, অলমোস্ট কাজ শেষ, যত রকম ট্র্যাকিং ছিল এই পেজের ট্র্যাকিংয়ের কাজ শেষ। আচ্ছা, আমরা এটাও একটু ফাস্ট করে দিলাম যাতে করে এইটাও দেখতে ভালোই সময় লাগবে, কারণ অনেকগুলো পেজ তো। দেখেন কমপ্লিট হইলেই দেখতে পারবেন যে কোনো ট্যাগ ফায়ার বাকি আছে কিনা, যে ট্যাগটা ফায়ার হবে না বুঝবো আমাদের সেই পেজটা ট্র্যাক ঠিকঠাকভাবে করা হয়নি, কোথাও না কোথাও ভুল আছে। আমরা প্রত্যেকটা পেজ লোড করে করে দেখি, অর্থাৎ প্রত্যেকটা পেজ আমরা যাই দেখি ঠিকঠাক, হ্যাঁ এখনও পর্যন্ত সবগুলোই ঠিকঠাকভাবে ফায়ার করছে। যতগুলো পেজ আমরা ছাই দেখেন সবগুলো কমপ্লিট, একটা বাকি না। আমরা যতগুলো ট্রিগার করেছি প্রত্যেকটা ট্রিগারই ফায়ার করছে, প্রত্যেকটা ট্র্যাকিং আমাদের 100% সাকসেস। তো এইভাবে আপনারা দেখেন, আমরা ডাটাটা দেখবো, এই জন্য আমরা বিজনেস ম্যানেজারে যাই। বিজনেস ম্যানেজারে আচ্ছা, এখান থেকে আমরা এই পর্যন্ত রেখেছিলাম, এখান থেকে আমরা যাই ইভেন্ট ম্যানেজারে, এটাকে আমরা কি একটু রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে এখন আমরা ডাটা পাবো, এই যে আমাদের অলরেডি ডাটা চলে আসছে। এখন পেজ ভিউর ডাটাগুলো আসছে, বাকি ডাটাগুলো আসবে, কারণ মাত্রই তো ভিজিট করা হলো ওয়েবসাইটের পেজগুলোকে, বাকি ডাটা সবগুলো আসবে। একটু ওয়েট করি আমরা, ঠিক আছে।
দেখেন। আচ্ছা, আর এখানে দেখেন এই যে iOS 14 এটা ট্র্যাকিংয়ের জন্য ক্লায়েন্টের সাথে আমার কন্ট্যাক্ট হয়নি, ওইটার জন্য আমার কাছে আবার ঘুরে আসবে, এই জন্য আমি এক্সট্রা চার্জ করবো, যেহেতু এটা ফেসবুক নতুন আনছে। এই জায়গায় দেখেন অলরেডি বাকি ডাটাগুলো চলে আসছে একটা করে। আমরা যেখানে যেখানে যে পেজে যে কয়বার গেছি সেই পেজগুলোতে ডাটা সব চলে আসছে। তাহলে এইভাবে আপনারা নন ই কমার্স সাইট যেটা সেগুলো শুধুমাত্র পেজ ভিউ দিয়েই আপনারা পিক্সেলের কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারেন। খুবই সহজ। যদি আশা করছি ভিডিওটা দেখলেই আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং কোনো সমস্যা হবে না। তো এইভাবেই আপনারা পিক্সেলের কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন।